নমস্কার 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 প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং যারা পিতৃমাতৃস্থানীয় মা মাসি আছেন তাদের প্রণাম প্রণাম জানাই আমার মাকে যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানাই আমার পিতৃদেবকে প্রণাম জানাই যিনি আমাকে দীক্ষা দিয়ে শিক্ষা দিয়ে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন আমার গুরুদেবকে যে বাড়িতে আমরা থাকি যেখানে আমরা বসবাস করি সেটা কিন্তু আগে একটা দেখতেই ওটা উল্লেখযোগ্য ব্যাপার ওই বাড়িতে গিয়ে আমরা সমস্ত কিছু ভালো করি আবার ওই বাড়িতে দেখে যেন নেগেটিভ হয়ে যায় তাহলে বাস্তু যখন আমরা তৈরি করি অবশ্যই কিন্তু বাস্তুশাস্ত্র মেনে তৈরি করা উচিত ওকে নতুবা সারা জীবনই ভুগতে হবে আচ্ছা যেমন বিবাহিত জীবনের ক্ষেত্রে বারবার বলে থাকি জটক বিচার ব্লাড টেস্ট আত্মার সঙ্গে আত্মার মিলন হলে আত্মীয়তা তার মাতৃকুল দেখতে হবে পিতৃকুল দেখতে হবে মেয়েটি কেমন পড়াশোনা করেছে তার মায়ের বংশধর বাবার বংশধর দেখে কিন্তু আমরা একটা ডিসিশনে আসি তাই তো বাস্তুও কিন্তু তাই বাস্তু এমন একটা সাবজেক্ট যত মাল্টি কমপ্লেক্স হচ্ছে থেকে আরম্ভ করে যত ধরনের বাড়ি হচ্ছে এবং এই বাস্তুশাস্ত্রের সঙ্গে মানুষের জীবনও অনেকটা প্রভাবিত হয়ে থাকে যেমন বাস্তুভূমি অর্থাৎ বসবাস যেটা আপনি করছেন যে জায়গাটা আছেন আমরা লক্ষ্য রাখবো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নগরী নৈঋত বায়ু অর্ধ এবং ঊর্ধ্ব 10 দিক কিন্তু আমি মেন দেখবো এই 4 দিক চৌহদ্দি বলা হয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা নিয়ে কিন্তু আমাদের মেন ভাবনা আর ভাববো ঈশান কোণ ভাববো নৈঋত কোণ ভাববো সবই ভাবনার মধ্যে পড়ে কিন্তু প্রথমে দেখতে হবে যেমন আমরা একটা জমি কিনলাম জমিটা দেখলাম একটা দিকে ঢাল আছে বা বাড়ি কিনলাম বাড়ি করলাম বাড়িতে একটা ঢাল হয়ে গেল মানে জলাশয়টা ঠিক মতো করতে পারলো না বাড়ির সামনে দেখা গেল একটা জলাশয় আছে জলাশয়ের পাশে অনেক নোংরা আবর্জমা রয়েছে তার পাশে হয়তো রাস্তা কিছুটা আছে 16 ফুট রাস্তা কিন্তু ওই যে কাছাকাছির মধ্যে এখানে কিন্তু জলাশয়ের যে ময়লা আবর্জনাটা ফেলছে সব ফেলে না জলাশয়টা ফেলে দেয় অনেক সময় অনেক জায়গায় অনেক বাড়িতে সামনেই থাকে এটা কিন্তু বাস্তুর ক্ষেত্রে খুব নেগেটিভ তাহলে জলাশয়টা খুব ভালো আমাদের অক্সিজেন দেবে জলবায়ু আমাদের অনেক কিছু দেবে কিন্তু জলাশয়ের পাশে যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু খুব খারাপ ক্ষতিকর কিন্তু অতএব আপনারা যারা বসবাস করছেন এই ধরনের সমস্যা আছেন অবশ্যই রিকোয়েস্ট করবেন যে জলাশয়ের সামনে ডান দিকে বাঁ দিকে যেন পর্যাপ্ত নোংরা ফেলে ওর সঙ্গে নানা রকম নোংরা থাকে সেটা কিন্তু আপনার বাড়ির সামনে হয়তো 16 ফুট রাস্তা তারপর জলাশয় কিন্তু এটা বাড়িতে নেগেটিভ হয় আর বাড়ির সামনে যদি আপনার খুব নিচু ঢাল থাকে সেটাও কিন্তু নেগেটিভ হয় এবং পূর্ব দিক বসবাসের যদি পূর্ব দিকে নিচু একটু হয় হালকা নিচু তাহলে কিন্তু বংশবৃদ্ধি হয় যেমন নেগেটিভ বললাম পজিটিভে আসছি তাহলে কিন্তু কি হয় বংশবৃদ্ধি হয় উত্তর দিকে যদি একটু নিচু হয় কি হয় ধন বৃদ্ধি হয় তার কোনোদিন অভাব হবে না তার ধন প্রচুর হবে আবার দক্ষিণে যদি নিচু হয় মৃত্যু ভয় থাকে হ্যাঁ হ্যাঁ খুব চিন্তা ভাবনা করে বাড়ি এবং আর্কিটেকচার অবশ্যই দেখাতে হবে তার ম্যাপটা করতে হবে ইঞ্জিনিয়ার দেখাতে হবে সঙ্গে বাস্তুশাস্ত্র বাস্তুবিদ যারা তাদের পরামর্শ নেবেন কারণ সারা জীবনের কিন্তু ব্যাপার আপনার গৃহ হোক আপনার পরিচয় আপনার ফ্ল্যাট বাড়ি হোক আপনার পরিচয় পশ্চিমে নিচু হলে কি হয় ঋণ হানি হয় ধন হানি হয় ঋণ বেড়ে যায় এবং সেটা বেড়ে গিয়েও টাকা সব চলে যাবে এবং ধনস্থান ভীষণভাবে ডিস্টার্ব হবে এটা কিন্তু বাস্তু কোন মাসে বাড়িঘর তৈরি করলে আপনার শুভ হবে জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুবিদদের মতে বলছে বৈশাখ মাস আষাঢ় মাস শ্রাবণ মাস অঘ্রাণ মাস ফাল্গুন মাস কার্তিক মাস যদি বাড়ি করেন তাহলে সেই বাড়িতে শুভ যোগ হবে শুভ কিছু হবে বাড়িতে গৃহে শান্তি থাকবে মা লক্ষ্মীর আধিষ্ঠান হবে এবং স্ত্রী ও ধন সম্পদের সুভোগ হবে তো বাড়ি করারও মাস কিন্তু আমি বলে দিলাম আবার আমরা জ্ঞানে অজ্ঞানে বাড়িতে কিন্তু অনেক কিছু আমরা করে থাকি তাই তো কোথায় যে নেগেটিভটা হচ্ছে কোথায় যে হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারছেন না যেমন একটা বলি এটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন সকলের জন্য আমিও আমারটাও রাখি যেমন ঈশান কোণে কোনোরূপভাবে পায়খানা বাথরুম চলবে না যদি আপনি করে ফেলেছেন অনেক বছর আগে সেটা কিন্তু আপনাকে উড়িয়ে দিতে হবে ওটা রাখা চলবে না অন্য জায়গায় কনভার্ট করুন এর বিশেষ রেমেডি হয় না ঈশান কোণে যদি পায়খানা বাথরুম থাকে আমি বলছি
কিছু ক্ষেত্রে এমন কিছু ঘটনা আছে বাস্তুর অন্তত যে একদম টোটাল নেগেটিভ হয়ে যায়। ঈশান কোণটা আমাদের ঠাকুরের দেবতাদের মুখমণ্ডল, সেখানে আপনি নোংরা ও বর্জ্য পদার্থ ওখানে আপনি ইউজ করছেন, ভীষণ খারাপ। খারাপ। বাড়িতে কিন্তু কোনো রকম শান্তি পাবেন না, বাড়িতে রোগ জ্বালা বৃদ্ধি লেগেই থাকবে। আপনার যদি 3টে ছেলে হয়, 3টে ছেলে একটা একটা করে আপনার রোগ জ্বালা বাড়বে। আপনার যদি 2 ছেলে 1 মেয়ে হয়, 3জনই অসুস্থ। আপনি ঘরের গার্জেন, আপনি ঘরের কর্তা, আপনি মা, গিন্নি, কর্ত্রী, আপনি কিন্তু অসুস্থ ভীষণভাবে। রোজ আপনাকে ডাক্তারখানা একদিন ছাড়া একদিন যেতেই হবে, এবং বাড়িতে কোনো শুভ কাজ মঙ্গল কাজ হবে না। ঈশান কোণটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে ফলপ্রসূ করতে হবে। আর একটা বলি আমি, রবিবার ছাড়া অন্য সব বারে ঘর বাড়ি, কুয়ো, পুকুর, ডোবা সব কিছু খনন করতে পারেন রবিবার ছাড়া। রোববারে কিন্তু একটা ভীষণ অশুভ। কৃষ্ণপক্ষে বাড়ি তৈরি করলে চোরের ভয় হয়, বাড়িতে চুরি হয়। ও হ্যাঁ, চৈত্র মাস, পৌষ মাস, আশ্বিন মাস বাড়ি করা উচিত নয়। চৈত্র মাস, পৌষ মাস, আশ্বিন মাস, আচ্ছা। আশ্বিন মাস বাড়ি করা কিন্তু উচিত নয়। প্রতি বাড়িতে একটা না একটা থাকে, এটা কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত করতে হবে। যেমন আমাদের সংসারের বাসন থাকে না, স্টিলের বাসন, একটু বনেদের বাড়িতে যদি হয় কাঁসার বাসন কাঁসার বাসন একদম থাকে, অবশ্যই আরো ব্যাপারে রূপোর বাসন অনেক ইউজ করা হয়। তো বাসন ইউজ করতে করতে একটু ফেটে গেল, একটু চিড় ধরে গেল, আমরা কি করি সেটা ইউজ না করে যত্ন করে রেখে দিই। এতদিনের কাঁসার থালাটা ফেলে দেবো, একটু চিড় খাওয়াবো, এটাই আপনারা ভুল করেন। ওটাকে বাড়িতেই রাখা যাবে না। তাহলে আপনার বাড়িতেও চিড় ধরবে, আপনার বাড়িতেও ফাটল ধরবে, আপনার বাড়িতেও অশান্তি হবে। কার কোন ব্যাপারে অশান্তি হবে এটা তো আপনারা জানেন না। ঠিক। জানে কি জানে না? না। আমরা সাধারণ একটা বাড়ি করেছে, সুন্দর রং হয়েছে, ভালো কোম্পানি দিয়ে রং করেছেই, দেখছে না। বাড়ির রংটা কিন্তু বাস্তুশাস্ত্র মতো করতে হবে। একটা বাচ্চা স্টুডেন্ট সেখানে একটা ক্যাটক্যাটে রং, লাল রং করে বসে আছে না, একদমই চলবে না। পড়াশোনার দীপ্ততা আসবে না, পড়াশোনার কোনো রকম প্লিসফুল পাবে না, অশান্তি পাবে ঘরে। আর ছেলে মেয়ে যদি পড়াশোনা না করে ওই বাস্তুর প্রভাবে কিন্তু, তাহলে সেই স্টাডি রুমটা কী করতে হবে, দেয়ালগুলো কচি কলা পাতা, নিশ্চয়ই চেনেন কলা গাছের যে কচি কলা পাতাটা হয়, ডিপটা নয়, না ওই রংটা হালকা কলা পাতা। এতে কি হবে, লাইট খেলবে। বাচ্চারা বা স্টুডেন্টরা যখন পড়াশোনা করবে, ছোট থেকেই তো বড় হয়, তার চোখের দীপ্ততা বাড়বে। ও আমি বলি কি, যে বাড়ির যে পর্দা আমরা ইউজ করি, পর্দাগুলো হালকা গ্রিন, হালকা লাইট গ্রিন রাখবেন। রান্নাঘরে কোনো রকম ডার্ক কালার করবেন না, না। ক্ষতি হবে, বুঝেছো? আমরা তেল চেটানি পরে বলে একটু ডার্ক কালার করে দিই, ভুল। বাস্তুশাস্ত্র মতে বলছে রান্নাঘরেও লাইট কালার করো, তাতে করে ভালো থাকবে, রান্না ভালো হবে। আর কি করি, যেটা বারবার বললাম, যে আমাদের ওটা টিনের বাসনও আছে অনেক বাড়িতে, গ্রামগঞ্জে টিনের বাসন হয় না, টিনের বাসন আমাদের কলকাতা শহরে অনেকে ইউজ করে। টিনের বাসনে কিছু কিছু কাজ আছে, যেমন কড়াই, মায়েরা বোনেরা রান্না করে, কড়াইটার তো ক্ষয় আছে, মাজতে হয়, ক্ষয়ে 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 উপরের দিকটারও ফাটা হয়ে গেল। কিন্তু কোনোরূপভাবে যদি একটু চিড় ধরা বাসন আপনি বাড়িতেই রাখবেন না, তাহলে কী হবে, আপনার কিন্তু ভীষণ ভীষণভাবে ক্ষতি হবে। কোন প্রভাবে যে ক্ষতি হয় আপনি কিন্তু বুঝতে পারলেন না। আর একটা কী হয়, মায়েরা বোনেরা সাজাগোজার জন্য বেডরুমে দেখবে একটা ওই কাছের থাকে, ওটাকে কি বলে, ড্রেসিং টেবিল, তাই না? তো আপনার খাট আছে 7-6 খাট, ড্রেসিং টেবিল রেখেছেন ঠিক একদম সাজাগোজার জন্য, নিশ্চয়ই মা বোনেরা সাজবেন। হ্যাঁ, তো নিশ্চয়ই ওই যে বেডরুমে যে খাটটা, খাটের অপোজিটে রয়েছে কি, আপনি শুয়ে আছেন, খাটের অপোজিটে ওই যে সব ড্রেসিং টেবিলে, সমস্ত ডাইনিং টেবিলে, যেগুলো আমরা বলি ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা আমি বলে দেবো, কিন্তু ওই যে ড্রেসিং টেবিলে সাজাগোজার যেখানে জিনিসপত্র থাকে, এটা কিন্তু খাটের সাথে যেন প্রতিবিম্বটা না হয়। আপনি তো সারাদিন কাজকর্ম করে মায়েরা বোনেরা একটু সেজে গুজে বিছানা গেল, কিন্তু ওই যে প্রতিবিম্বটা বিরাট ক্ষতি। এতে কী হয় বলুন তো, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি অবধারিত। তাহলে ওই ড্রেসিং টেবিলটা একটু ঘুরিয়ে দিই, ঠিক মাথার ওই দিকটা কোণার দিকে রাখবো, ডান দিকে রাখবো,
কিন্তু ওই যে প্রতিবিম্বটা হচ্ছে ড্রেসিং টেবিলের মাঝে আপনার খাট আছে, এটা কিন্তু বিরাট ক্ষতি। অবশ্যই বাড়িতে তুলসী বৃক্ষ রাখবেন। যে বাড়িতে তুলসী বৃক্ষ নেই, বিশ্বনাথ শাস্ত্রী বলছে সেই বাড়িটা আমার শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে, বাস্তুশাস্ত্র বলছে ওটা শ্মশানভূমি। হ্যাঁ, বাড়িতে মাস্ট তুলসী বৃক্ষ রাখবেন, ভীষণ কার্যকরী। বাড়িতে নেগেটিভ এনার্জি চলে যায়। তুলসী গাছ ছোট হলেও রাখবেন, টবের মধ্যে রাখবেন। জয় মা তারা। নমস্কার। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।